কুরবানির জন্য প্রায় ৯ লাখ পশু প্রস্তুত করা হয়েছে রংপুরের খামারগুলোতে। খামারিদের আশা, উত্তরাঞ্চলের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে এখানকার পশু। ভারতীয় গরু না আসলেও এবার খামারিদের লোকসান গুনতে হবে না বলে মনে করছেন প্রাণী সম্পদ বিভাগ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। আকাশছোঁয়া গোখাদ্যের দামের মধ্যেই হাড়ভাঙ্গা পরিশ্রমে শখের গরু কোরবানির হাটে তোলার উপযোগী করে তুলেছেন উত্তরের খামারিরা। এবার ঈদুল আজহায় স্থানীয় পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করতে চান খামারিরা। প্রস্তুতিও নিয়েছেন সেভাবে। ছোট বড় খামারগুলো ভরে গেছে দেশি বিদেশি জাতের গরুতে। ভারত থেকে কোরবানির পশু না এলে ন্যায্য দাম পাবেন বলে আশা তাদের। খাদ্যের যা দাম সেটা নিয়ে আমরা অনেক চিন্তিত। অনেক টাকা আমরা গরুর পিছনে ব্যয় করলাম, এটা যদি আমরা উঠাতে না পারি তাহলে আমাদের লস হয়ে যাবে। আর ইন্ডিয়ান গরু যদি ঢুকে তাহলে তো সরকার আমাদের মাঠে মারি ফেলবে। খাদ্যের দাম, ঔষধপাতির দাম যা আছে সবগুলোর তো প্রচুর দাম, যাতে বাইরের গরু না আসে এটাই আমাদের সরকারের অনুরোধ, যাতে আমরা দুইটা 5,000 টাকা লাভবান হতে পারি একটা গরু থেকে। এক বছর পরে যে ঈদ এসে আমরা কষ্ট করি, লালন পালন করি গরুগুলো, যদি ফিরিয়ে দাম না পাই মন তো ভাঙি যাবে আমাদের। প্রাণী সম্পদ দপ্তর বলছে, এবছর উত্তরাঞ্চলে কোরবানি যোগ্য পশু বেশি থাকায় সাধ্যের মধ্যে শখের পশু কিনতে পারবেন ক্রেতারা। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত 8,36,000-এর মতো গরু দেশের অন্যান্য অঞ্চলে যাবে। সরকার সদাশয় সচেষ্ট, কোনো অবস্থাতেই যাতে ভারতীয় গরু এই দেশে কিংবা পার্শ্ববর্তী দেশের কোনো গরু এই দেশে প্রবেশ করতে না পারে। এবছর রংপুর বিভাগের 300 হাটে 7,49,000 গরু মহিষ আর 14,54,000 ছাগল ভেড়া বিক্রির জন্য তোলা হয়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।